হজ মাসের অনেক 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 আমল আছে, গুরুত্বপূর্ণ অনেক আমল আছে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কুরআনুল কারীমের একদম সার নির্যাস, কুরআনুল কারীমে একদম রিসার্চ করে 6টি দোয়া ও 6টি জিকির আমি আপনাদের সামনে বলছি। সেটা হলো, খেয়াল করেন, আপনি যত বেশি বেশি পারেন এই 6টা দোয়া 6টা জিকির আদায় করার চেষ্টা করব। আমার ভাইরা, 1 নম্বর হলো, এই জিলহজ মাসের প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, ঈদের সেই আনন্দক্ষণ মুহূর্তে চলে আসবে। সুতরাং এখন থেকেই, এই মুহূর্তে থেকে এই আমলগুলো শুরু করেন। 1 নম্বর আমল হলো বিশ্ব নবীজির উপর দরুদ শরীফ পড়া। কি পড়া? বিশ্ব নবীজির উপর দরুদের আমল করা। এই দরুদের আমল এতটাই গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোনো ব্যক্তি যদি আমার নবীর উপর একবার দরুদ পড়ে, আমি আল্লাহ তাআলা তার দিকে 10 বার রহমতের দিকে তাকাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য বেশি বেশি, যত বেশি পারেন দরুদের আমলগুলো করে যাবেন। 2 নম্বর, ইস্তেগফার পড়া। বেশি বেশি ইস্তেগফার পড়া। আপনি বিপদে পড়েছেন, পেরেশানিতে পড়েছেন, আপনার অভাব অনটন বিভিন্ন দিক থেকে যখন আপনি পেরেশানির ভিতরে লিপ্ত আছেন, তখন আপনি এই ইস্তেগফারের আমল করেন। এটা হলো পরীক্ষিত আমল, ইস্তেগফারের আমল করুন। আর সব থেকে গুরুত্বপূর্ণ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যদি বলেন কি ইস্তেগফার? সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফারের অনেক অনেক ফজিলত আছে। যদি আপনারা সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, বাংলা যে ভার্সন আছে, এই বাংলায় আপনারা পড়তে পারেন। আর সবথেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। সবথেকে ছোট ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আমল আপনি বেশি 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 করে করেন। এই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি একটু দোকানে গেলেন। দোকানে যাওয়ার পরে দেখতে পেলেন যে একটি যুবক রুটি বানাচ্ছে। ওই যুবকটা রুটি বানাচ্ছে আর বলতে যে আস্তাগফিরুল্লাহ। এবার যুবকটা রুটি সেই তাওয়াতে দিচ্ছেন, আবার বলতেছেন আস্তাগফিরুল্লাহ। কাস্টমার থেকে টাকা নিচ্ছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ। কাস্টমার থেকে টাকা নিয়ে ক্যাশ বাক্সে রাখছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, যুবক, তোমার কি আর মুখে কি আর কোনো কথা কেনা? সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি তেলাওয়াত করতেছো, এ কি পেয়েছো এই আস্তাগফিরুল্লাহর ভিতরে? এবার সেই যুবকটা ডাক দিয়ে বলতেছেন যে, পথিক, আপনি কি? আপনাকে তো আমি চিনি না, কিন্তু আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছেন এই আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন যে, যুবক, কি এমন পরিবর্তন তোমাকে আস্তাগফিরুল্লাহ করে দিয়েছে? তুমি আমাকে একটু শোনাও তো দেখি। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন যে, ও পথিক, আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না, কিন্তু আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলতে বলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে, মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয়, ওই ব্যক্তি যখন যে অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলে মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলতেছেন যে, আপনি কি? আপনাকে তো চিনি না, আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন। আমি যে দোয়া করি আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করেন। বলেন আল্লাহু আকবার। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন যে, প্রতীক শোনো, সব দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, কিন্তু একটা দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেন নাই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, তোমার শব্দ কবুল হলো, আর শেষের দোয়াটা কবুল হলো না। কি শেষের দোয়া ছিল? এবার এই যুবকটা ডাক দিয়ে বলতেছেন, প্রতীক শোনো, আমার সব দোয়া কবুল করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি প্রায় সময় দোয়া করি, আল্লাহ তাআলা এই যুগ শেষ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো জীবনে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেও। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাঁদতেছেন, এবং যুবক ডাকতে বলতেছেন যে, আপনি কেন কাঁদেন? কি হয়েছে? আপনাকে কি কোনো কষ্ট দিয়েছি? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যুবক, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই। এই যে শেষের যে দোয়া তোমার কবুল হয়েছিল না, এখন এই মুহূর্তে তোমার শেষের দোয়াও কবুল হয়ে গেল। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। চলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আস্তাগফিরুল্লাহ আমল অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমল। আমরা সদা সর্বদাই এই আস্তাগফিরুল্লাহর আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 3 নম্বর দোয়া ও জিকির হলো, আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম আছে। আল্লাহ তাআলার এই নাম ধরে ধরে আপনি বারংবার ডাকেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালাল। হে মহান বরত্বের অধিকারী। আমার ভাইরা, বরত্বের অধিকারী কে?
আল্লাহ তাআলা বরত্বের অধিকারী, আপনি দেখতেছেন ইয়াদাল জালাল, হে বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম, হে দানশীল, আমাকে দান করা তৌফিক দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য এই নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা, জিকির করা, দোয়া করা। 4 নম্বর আমল হলো, 4 নম্বর দোয়া ও জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। কি পড়া? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। তার মানে হলো আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নেই। সুতরাং আমার ভাইরা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক না দান করে, আমরা কখনো সেই ভালো কাজ করতে পারবো না। এই জন্য বারংবার করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আপনি তো ভালো কাজ করার সেই তৌফিক দান করুন, আমাদেরকে সেই তৌফিক আরও বেশি বেশি করে দান করুন। এ ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলেছেন, এ আমার সাহাবীরা শোনো, আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে কি জান্নাতের ভান্ডারে সুসংবাদ দেব না? সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা বললেন? অবশ্যই সেই জান্নাতের জন্যই তো আমরা নামাজ পড়ি, ওই জান্নাতের জন্যই তো আমরা রোজা রাখি, ওই জান্নাতের জন্যই তো আমরা বাড়ি ঘর, জায়গা জমি, স্ত্রী, পরিবার, পরিজন ছেড়ে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমাদেরকে সেই জান্নাতের সুসংবাদের ভান্ডারে সুসংবাদ দিবেন না? অবশ্যই জান্নাতের ভান্ডারে সুসংবাদ দেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই পৃথিবীর জমিনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি 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 তেলাওয়াত করবে, যে যত বেশি তেলাওয়াত করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাতের ভান্ডার আরও সুসজ্জিত করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করা দরকার আছে তো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো দোয়া ইউনুস করেন। বিপদে পড়েছেন, আপদে পড়েছেন, পেরেশানি, বিপদ আপদ, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমার বিপদ থেকে দূর করো এবং আমি জালেমদের অন্তর্ভুক্ত নয়। এরকম করে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। এবং সর্বশেষ 6 নম্বর দোয়া ও জিকির হলো, আল্লাহ নবী বলেছেন, এই আমার সাহাবীরা, এই জমিন থেকে আসমান পর্যন্ত এই ফাঁকা জায়গাটাকেই তোমরা কি সওয়াব দিয়ে পরিপূর্ণ করতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা করতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, তোমরা বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা 3 তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 তাসবিহ পরিমাণ পড়লে আল্লাহ তাআলা বলেছেন, একবার সুবহানাল্লাহ পড়লে এই পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই এই 6টি দোয়া এবং জিকির, যেহেতু গুরুত্বপূর্ণ মাস চলছে জিলহজ মাস, এই 6টা দোয়া এবং জিকির আমরা বেশি 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 করে পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে রিজামন্দি, আল্লাহ তাআলার কাছ থেকে সেই সুসংবাদ আমরা অবশ্যই পেতে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করুক। বলেন আমিন।